কই, আমি তো কোনো স্মেল পাচ্ছি না মামুনি। বড় বাবা, নিজের শরীরের স্মেল কি কেউ নিজে বুঝতে পারে? তাই তো বলি, মুখ দিয়ে এত বাজে স্মেল। একটু হা করেন। বলে নাতি নাইতাছে আমার নাতি নাইতাছে হরেক রকম ফেন মারিয়া নাতি নাইতাছে। দেখো দুইটা ডং দেখো। তোমার দাদি। এই যে দাদু ভাই, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো সেই রকম আছি, ভালো ভালো। তোমার পারফিউমের স্মেলটা অতটা ভালো না, আমারটা দেখো। আমারটা একটু কম দাম হতো এই জন্য। দাদি, তোমার স্মেল দিয়ে তো আরো বাজে গন্ধ। দাঁড়াও, তোমাকে আরো দিয়ে দিই। নরেন, নরেন, কি হয়েছে? আমি গেলাম, আসতে দেরি হবো। গেলাম মানে? তুমি কই যেতেছো? বাইরে যাইতেছি। বাইরে যেতেছো তাহলে বিমুর আনতে যাবো না? তুমি কি পাগল হইছ? তারিকুল ভাই থাকতে আমারে বিমুরে আনতে যাইতে দিব? আমার সকালে ঘুমে থেকে ওঠার আগেই বিমুরে আনতে বড় ভাই গেছে গা। ও, তারিকুল ভাই গেছে। আমি আর ওইদিকে টেনশনে পড়ে গেছিলাম, ভাবছিলাম মেয়েটা একা একা আসবো। আরে চিন্তা করো না, তারিকুল ভাই এতক্ষণে বিমুরে নিয়ে আইলো মনে হয়। আসলে সত্যি বলতে কি, বিমু মেয়েটা আমার, কিন্তু ভাই এতটাই আদর করে এতটাই ভালোবাসে, মনে হয় ওটা তারিকুল ভাই মেয়ে। ভাবি আর ভাস্তিরা যেদিন মারা গেল, তারপর থেকে ভাইয়ের জীবনটা একবারে থমকে গেছিল। তারপরে বিমুরে যেদিন পাইলো, সেদিন থেকে বিমুরে নিজের মেয়ের মতো করে আগলে রেখা আবার নতুন করে জীবন শুরু করছে। থাক, এই খুশির দিনে এই দুঃখের কথা করো না। আমার মেয়ে আসতেছে এতদিন পরে, আমি যে রান্না বান্না করাই। আচ্ছা আমি যাই। সাবধানে যাও কিন্তু। বোমা, এই যে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছো, রান্না বাড়া করতে হইব না? হ মা, রান্না বান্না তো চড়া মই। আজকে আমার মেয়ে বিমো, মানে আপনার নাতনি আসতেছে, এখন নিজে চড়াই মনে হয় আয়সা পড়লো। হইতাছে, তাহলে তো আমার এই বাড়িতে থাকা দায় হয়ে যাবো গা। করি কি এখন কি উপায় করুন? পাইছি। বলো তো আমাকে, এই তো ভালো। স্কুলে ঠিক মতো যাও তো? হ্যাঁ। আচ্ছা মা, তুমি বাসে উঠা থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত আমাকে 20 বার সেন্ট দিয়েছো। আর কতবার দিলে তুমি শান্ত হবা বলো তো? উফ বড় বাবা, তোমার গায়ে থেকে যদি বাজে স্মেল আসে তাহলে তো আমি তোমাকে পারফিউম দিবই। আর তাছাড়া আমি আবার ওই সমস্ত বাজে স্মেল সহ্য করতে পারি না, তাই দিই। মামুনি, আমার শরীরে বাজে স্মেল আসতেছে,